পারবে না। আর যাদের নূর থাকবে না তারা চলে যাবে জাহান্নামের মধ্যে, আর যাদের নূর থাকবে তারা চলে যাবে কোথায়? জান্নাতে। কারণ কিয়ামতের দিন বিশাল বড় জাহান্নাম, ইউতা বি জাহান্নামা ইয়াউমা ইদিন লাহা ৭০ আলফা জিমাম মা কুল্লি জিমামিন ৭০ আলফা মালাকিন ইয়াজুরুনাহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন জাহান্নামটাকে কিয়ামতের মাঠের মধ্যে উঠানো হবে। জাহান্নামের চারপাশ দিয়ে ৭০,০০০ লাগাম থাকবে, প্রত্যেকটা লাগামের পিছনে ৭০,০০০ করে ফেরেশতারা থাকবে। সকল ফেরেশতারা মিলে সেই দিন জাহান্নামটাকে কিয়ামতের মাঠের মধ্যে উঠাবেন। ওই জাহান্নামের উপর দিয়ে একটা রাস্তা হবে, রাস্তার নাম হলো পুলসিরাত। ওই পুলসিরাত রাস্তা সবাইকে পার হতে হবে। আর এত সুন্দর রাস্তা নয়, বড় ভয়ঙ্কর রাস্তা। কেমন রাস্তা? বালাগানি আন্নাহু ওয়াদাক্কু মিনাশ শাআরা ওয়া হাদ্দু মিনাস সাই। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি রাসূল থেকে নিয়ে এসেছেন। রাসূল থেকে বলেন, আমার কাছে সংবাদ পৌঁছেছে সেই দিন ফুলসিরাতের রাস্তা হবে চুলের থেকে চিকন, তলোয়ার থেকে ধারালো। চুলের থেকে চিকন, তলোয়ার থেকে ধারালো, এমন একটা কঠিন রাস্তা হবে। সেই দিন ওই রাস্তা দিয়া সবাইকে পার হওয়া লাগবে। আমাদের সবাইকে পার হতে হবে, নবী রাসূলরাও পার হবে, সাহাবারাও পার হবে, সব উম্মতদেরকে ওই রাস্তাটা পার হয়ে জান্নাতে যাওয়া লাগবে। আর রাস্তার নিচে থাকবে জাহান্নাম, আর রাস্তার ওই পারে থাকবে জান্নাত। ওই রাস্তা পার না হয়ে কেউ জান্নাতে যেতে পারবে না। প্রত্যেককে জান্নাতে যাওয়ার জন্য বিশাল ওই রাস্তাটা পার হওয়া লাগবে। মুনাফিকরা সেদিন পার হতে পারবে না, কাফের যারা থাকবে তারা পার হতে পারবে না, ঈমানের নূর যাদের হাতে থাকবে না তারা সেদিন পার হতে পারবে না। শুধুমাত্র ঈমান যাদের কাছে থাকবে তারাই পার হতে পারবে। আর যারা পার হতে পারবে না তাদের খুব কঠিন পরিস্থিতি হয়ে যাবে। রব্বুল আলামিন বলেন, ওয়া মিনকুম ইল্লা ওয়ারিদুহা ওয়া কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। রব্বুল আলামিন বলেন, আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন প্রত্যেককে রাস্তা পার হতে হবে। ওই রাস্তা পার না হয়ে একজনও জান্নাতে যেতে পারবে না। জান্নাতে যেতে হলে রাস্তাটা পার হওয়া লাগবে। আর রাস্তা সেদিন পার হয়ে যাবে কারা? শুধুমাত্র যাদের কাছে ঈমান থাকবে, সেই দিন তারাই রাস্তাটা পার হতে পারবে। এবার যারা রাস্তা পার হতে পারবে না, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আমার ফেরেশতারা তাদেরকে ধরো, ওই মুনাফিক গুলাকে ধরো, ওই জাহান্নামী গুলাকে ধরো। খুদুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন দারউহা ৭০ যিরাআন ফাসলুকু। রব্বুল আলামিন বলবেন, ধর ওই জাহান্নামী গুলাকে ধর। জাহান্নামী গুলাকে ধরে ধরে হাতের মধ্যে পায়ের মধ্যে ডান্ডা বেরি লাগাও, গলার মধ্যে ডান্ডা বেরি লাগাও, কোমরের মধ্যে ডান্ডা বেরি লাগাও। ৭০ গজ লম্বা ডান্ডা বেরি নিয়ে আসা হবে। তাদের হাতের মধ্যে পায়ের মধ্যে বাঁধা হবে, গলার মধ্যে বাঁধা হবে, কোমরের মধ্যে বাঁধা হবে। বেঁধে বেঁধে আবার তাদেরকে টানতে থাকবে। টেনে টেনে জাহান্নামের সামনে যখন নিয়ে যাবে, জাহান্নামের ফেরেশতারা বলবে, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকাআ ইয়াউমিকুম হাযা ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত
কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। রব্বুল আলামিন বলেন তাদেরকে আবার টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাবে, হাকিয়ে হাকিয়ে নিয়ে যাবে, পিটিয়ে পিটিয়ে নিয়ে যাবে। ওই জাহান্নামীরা হাঁটতে চাইবে না, পিছন দিয়ে পিটিয়ে পিটিয়ে জাহান্নামের দিকে নিয়ে যাবে। যখন তাদেরকে জাহান্নামের সামনে নেওয়া হবে, এবার ওই জাহান্নামের সামনে নিয়োজিত ফেরেশতারা বলবে, কিরে তোরা কেন আজকে জাহান্নামের সামনে আসলি? কেন আজকে জাহান্নামের সামনে আসলি? এই জাহান্নাম তো বড় ভয়ানক জায়গা, বড় ভয়ঙ্কর জায়গা। দুনিয়াতে তোদের কাছে কি নবী রাসূল যায় নাই? আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম। এই মুনাফিকগুলাকে সেই দিন বলা হবে, কেন আজকে জাহান্নামের সামনে আসলি? তোদের কাছে কি নবী রাসূল যায় নাই? আলেম ওলামা যায় নাই? কোরআনের কথাগুলা কি বলে নাই? ওই মুনাফিকরা বলবে, হ্যাঁ এসেছিল, কিন্তু আমরা তো ধোঁকা মনে করেছিলাম। আমরা মনে করেছিলাম তাদেরকে দুনিয়াতে আমরা ধোঁকা দিব, কিন্তু আমরা চিন্তা করলাম না এই জাহান্নামের সামনে একদিন আসতে হবে। কখনো কল্পনাও করি নাই জাহান্নামের সামনে আসতে হবে। এবার ফেরেশতারা বলবে, ঢুকো এবার জাহান্নামের মধ্যে ঢুকো, আজকে জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। কিলা দেখুলু ফিহা ফাবিসা মাথওয়াল মুতাকাব্বিরিন। ঢুকো আজকে জাহান্নামের মধ্যে প্রবেশ করো। ধাক্কা দিয়ে দিয়ে আবার জাহান্নামের মধ্যে ঢুকানো হবে, জাহান্নামের মধ্যে প্রবেশ করানো হবে। এই জাহান্নামের মধ্যে অনন্তকাল থাকবে। এই মুনাফিকরা কোনোদিন জাহান্নাম থেকে বের হতে পারবে না। কাফের যারা থাকবে তারাও বের হতে পারবে না। শুধুমাত্র যাদের ঈমান থাকবে, সামান্য পরিমাণ ঈমান থাকবে, কিন্তু কোনোদিন শিরক করে নাই, ওই ব্যক্তির যদি ঈমান থাকে, একদিন না একদিন রব্বুল আলামিন জাহান্নামের শাস্তির পরে জান্নাতে তাদেরকে দিয়া দিবেন। সুবহানাল্লাহ। শর্ত হলো কি থাকবে না? শিরক থাকতে পারবে না। যদি শিরক থাকে তাহলে কোনোদিন জান্নাতের মুখ দেখবে না। কিন্তু শিরক যদি না থাকে, কোনো মানুষের শিরক যদি না থাকে কিন্তু ঈমান আছে, সামান্য হোক, সেটা সরিষা পরিমাণ হোক, রাসূল বলেন জাহান্নামের শাস্তি ভোগ করার পরে ওই ব্যক্তিকে আল্লাহ একদিন জান্নাতে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। শিরক থাকলে কোনোদিন হবে না। কিন্তু অজান্তে আমরা আজকে কত শিরক করে ফেলি। আজকে আমাদের কথাবার্তায় শিরক হয়ে যায়, কাজে কর্মে শিরক হয়ে যায়, কত শিরক হয়ে যায়। কোনোদিন খোঁজ নিলাম না আমার কাজ ঠিক আছে কিনা, আমার কথাগুলা ঠিক আছে কিনা। কত শিরক আমাদের হয়ে যায়। সেই দিন শিরক থাকলে আর কখনো আমরা জাহান্নাম থেকে উপায় পাবো না, বের হতে পারবো না। রব্বুল আলামিন বলেন, ইন্না আযাবাহা কানা গরামা। সেই দিন জাহান্নামের শাস্তি হলো অবিচ্ছিন্ন শাস্তি। জাহান্নামের শাস্তি হলো অবিচ্ছিন্ন শাস্তি। এক সেকেন্ডও কমানো হবে না, এক সেকেন্ডও বিরতি দেওয়া হবে না। একটার পরে একটা শাস্তি চলবে, অগণিত শাস্তি চলবে, কোনো ধরনের বিরতি নাই। আল্লাহ বলেন, ফাল্লাযীনা কাফারু কুত্তিআত লাহুম সিয়াবুম মিন নার। সেই দিন জাহান্নামের আগুনগুলা কেটে কেটে মুনাফিকদের গায়ের মধ্যে লাগানো হবে। যারা কুফরি করেছে ওই কাফেরগুলার গায়ের মধ্যে লাগানো হবে, মুনাফিকদের গায়ের মধ্যে লাগানো হবে। আল্লাহকে অস্বীকার করেছে তাদের গায়ের মধ্যে পোশাকগুলা পরিয়ে দেয়া হবে। ফাল্লাযীনা কাফারু কুত্তিআত লাহুম সিয়াবুম মিন নার। সেই দিন জাহান্নামের আগুনগুলা কেটে কেটে তাদের পোশাক বানিয়ে তাদের গায়ের মধ্যে লাগাইয়ে দেয়া হবে। ওয়ালাহুম মাকামিউ মিন হাদিদ। এবং সেই দিন তাদের জন্য বড় বড় পাথর নিয়ে আসা হবে এবং তাদের জন্য লোহা দ্বারা বানানো গুরুজ নিয়ে আসা হবে। মাথার উপরে আঘাতের পর আঘাত করা হবে, একটার পরে একটা আঘাত করা হবে। চিৎকার দিবে, উপায় থাকবে না। ওই মুনাফিকগুলা, কাফেরগুলা জাহান্নামের মধ্যে সেই দিন চিৎকার মারবে,
জাহান্নাম থেকে তারা উঠতে চাইবে, বাঁচার জন্য জাহান্নাম থেকে উঠতে চাইবে। আল্লাহ বলেন কুল্লামা আরাদু আইয়াখরুজু মিনহা মিন গাম্মিন উঈদু ফিহা ওয়া যুকু আযাবাল হারিক। রব্বুল আলামিন বলেন যখন তারা জাহান্নাম থেকে উঠতে চাইবে, জাহান্নামের দেয়াল ধরতে চাইবে, তাদের হাতের মধ্যে আঘাত করা হবে, মাথার মধ্যে আঘাত করা হবে, একটার পরে একটা আঘাত যখন করা হবে আবার জাহান্নামের তলদেশের মধ্যে তারা পড়ে যাবে। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। রব্বুল আলামিন বলেন তাদের শরীরের চামড়াগুলা পুড়িয়ে কয়লা করা হবে, এক একটা জাহান্নামীদের চামড়া হবে 70 গজ মোটা। আল্লাহু আকবার। 70 গজ মোটা এবং এক একটা দাঁত হবে ওহুদ পাহাড়ের মতো। এই জাহান্নামীদের বিশাল আকৃতি দেহ হয়ে যাবে। ওই দেহগুলাকে সেই দিন আল্লাহ পুড়িয়ে পুড়িয়ে কয়লা করে দিবেন। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। রব্বুল আলামিন বলেন শরীরের চামড়াগুলাকে যখন পুড়িয়ে একেবারে কয়লা করা হবে, ওই কয়লাগুলা আর জ্বলতে চাইবে না। এবার আল্লাহ রব্বুল আলামিন বলেন বাদদালনাহুম, পরিবর্তন করা হবে। শরীরের চামড়াগুলাকে পরিবর্তন করে আবার নতুন চামড়া দেয়া হবে। ওই নতুন চামড়া যখন পুড়ে আবার কয়লা করা হবে, আবার নতুন চামড়া দেয়া হবে। একবার নয়, দুইবার নয়, বারবার বারবার এইভাবে শরীরের চামড়া পুড়বে, আবার নতুন নতুন করে দেয়া হবে। আল্লাহ বলেন যেন জাহান্নামের শাস্তিটা তাদেরকে ভালোভাবে সাধন করাইতে পারে, এই জন্য তাদের শরীরের চামড়াগুলা বারবার পরিবর্তন করা হবে। লাহুম মিন জাহান্নামা মিহাদু ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাহান্নামের বিছানা বিছায়ে দেয়া হবে। ঠান্ডার সময় আজকে আমরা তোশক বিছাই, নিচে উপরে আমরা লেপ, উপরে আমরা কম্বল গায়ে দিয়ে শীতের রাত্রিতে শুয়ে থাকি ঠান্ডার কারণে। কিন্তু রব্বুল আলামিন বলেন সেই দিন জাহান্নামে তাদের নিচে বিছানো হবে আগুনের বিছানা। আগুনের বিছানা দিয়ে দিব এবং তারা উপরে আগুন থাকবে, আগুনের কাঁটা থাকবে, আগুনের বালিশ থাকবে, আগুনের বিছানা থাকবে। সেই দিন আগুন ছাড়া তাদের কোনো উপায় নাই। ডাইনে আগুন, বামে আগুন, সামনে আগুন, পিছনে আগুন, চারদিক তাদেরকে আগুন গ্রাস করে ফেলবে। শাস্তির পরে শাস্তি চলবে। ওই বেনামাজিগুলার জন্য শাস্তির পরে শাস্তি চলবে। আল্লাহর আয়াতের উপরে কুফরি করেছে, আল্লাহর কোরআন মানে নাই, দিনের পথে চলে নাই, দিনের কথা বলে নাই, দিনের কথা শুনলে নাক ছিটকাইতো এমনও মানুষ আছে। ওই মুনাফিকগুলা যারা মুমিনদের সাথে ধোঁকাবাজি করতে চেয়েছে, আল্লাহর সাথে ধোঁকাবাজি করতে চেয়েছে, রব্বুল আলামিন সেই দিন তাদেরকে জাহান্নামের মধ্যে একটার পরে একটা শাস্তি দিবেন। শাস্তির পরে শাস্তি চলবে। ওই জাহান্নাম থেকে বের হওয়ার মতো কোনো উপায় নাই। এবার ওই জাহান্নামীরা জান্নাতীদেরকে দেখবে, ওই মুনাফিকগুলা কাফেরগুলা জান্নাতীদেরকে দেখবে। জান্নাতের মধ্যে তারা কত চমৎকার জীবন যাপন করে, কত আরাম আয়েশের মধ্যে আছে। আল্লাহ রব্বুল আলামিন বলেন ওই মুনাফিকগুলা কাফেরগুলা এবার তাদের প্রিয়জনদেরকে ডাকবে। কিছু মানুষের প্রিয়জন জান্নাতে চলে যাবে, এক ভাই জাহান্নামে চলে যাবে, আরেক ভাই জান্নাতে চলে যাবে। এক ভাই নামাজ পড়তো, আরেক ভাই নামাজ পড়তো না। এক ভাই কুফরি করতো, আরেক ভাই ঈমানের পথে চলতো। এই জন্য একজন চলে যাবে জান্নাতে, আরেকজন চলে যাবে জাহান্নামে। এবার আল্লাহ বলেন ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাহ। ওই জান্নাতীর জাহান্নামীরা এবার জান্নাতীদেরকে ডাকবে, ও আমার ভাই, ও আমার ভাই, আজকে আমরা জাহান্নামী হয়ে গেলাম। তুমি তো দুনিয়াতে
নামাজ পড়েছো কিন্তু আমি নামাজ পড়ি নাই, তুমি মাহফিলে এসে তোমার সওয়াব কামাইছো, আমি তো মাহফিলে আসতে পারি নাই, মাহফিলে চলাকালীন আমি তো জুয়ার ঘরে বসেছিলাম, আড্ডার ঘরে বসেছিলাম, কিন্তু সেই দিন তুমি আমল করেছো, রোজার মাসে রোজা রাখলা, আমি তো রোজা রাখতে পারলাম না, তুমি তো হজ উমরা করলা, আমি তো করতে পারলাম না। এবার ডাকবে ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাহ, ওই জাহান্নামীরা জান্নাতীদেরকে ডাকবে, তারা বলবে আন আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। এবার বললে আল্লাহ তোমাদেরকে যে রিজিক দিয়েছে ওখান থেকে আমাদের জন্য কিছু রিজিক ঢেলে দাও, আল্লাহ তোমাদের জন্য যে খাবার দিয়েছে ওখান থেকে কিছু খাবার আমাদের জন্য ঢেলে দাও। কারণ সেই দিন জাহান্নামীরা প্রচণ্ড তৃষ্ণার্ত অবস্থায় থাকবে, জাহান্নামীরা সেই দিন ক্ষুধার্ত অবস্থায় থাকবে। এবার বলবে একটু খাবার ঢেলে দাও, তারা বলবে আমাদের কাছে অফুরন্ত খাবার আছে, কিন্তু রব্বুল আলামিন আজকে তোমাদের জন্য এই জান্নাতের খাবারগুলা চিরতরে হারাম করে দিয়েছেন। ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। এবার তারা বলবেন আল্লাহ রাব্বুল আলামিন আজকে তোমাদের জন্য জান্নাতি খাবারগুলা চিরতরে হারাম করে দিয়েছে, আমরা তোমাদের জন্য কোনো খাবার দিতে পারবো না। এবার তাদের মধ্যে বিশাল একটা দেয়াল হয়ে যাবে, জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখতে পাবে না, জাহান্নামীরা জান্নাতীদেরকে দেখতে পাবে না। এবার তারা জান্নাতের মধ্যে থাকবে, কেউ জাহান্নামের মধ্যে থাকবে। ওই জাহান্নামীরা খাবারের জন্য চিৎকার দিবে, আল্লাহকে বলবে আল্লাহ আমাদের জন্য একটু পানি দাও, একটু খাবার দাও, আমাদের আর তো সহ্য হয় না। ওই মুনাফিকগুলা আল্লাহর কাছে চিৎকার দিবে। রব্বুল আলামিন বলেন তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দরি'। রব্বুল আলামিন বলেন তুসকা মিন আইনিন আনিয়া, ফুটন্ত ঝর্ণা থেকে তাদের জন্য পানি আনা হবে, উত্তপ্ত গরম পানি আনা হবে, গরম পানিগুলা এবার তাদের সামনে দেয়া হবে, খাও, এগুলাই আজকে তোমাদের জন্য পানি। এবং শরীরের মধ্যে পুঁজ দেয়া হবে, পুঁজগুলা দেয়া হবে, গরম করে খাও, এগুলাই তোমাদের জন্য খাবার। দরি নামক একটা ফল দেয়া হবে, রাসূল বলেন ওই ফলটা যদি দুনিয়াতে একটা বার পড়তো তাহলে তামাম দুনিয়ার সব মাখলুকাত ওই ফলের দুর্গন্ধের কারণে মারা যেত। এমন একটা বিষাক্ত ফল দেয়া হবে তাদের জন্য, ওই ফলগুলা খাবার শুরু করবে, কিন্তু খাওয়ার পরে পেটের ভিতরে এত যন্ত্রণা হয়ে যাবে, এতটাই বিষাক্ত হয়ে যাবে, পেটের ভিতরে যা থাকবে মুহূর্তের মধ্যে বের হয়ে যাবে। একটার পরে একটা শাস্তি চলতেই থাকবে, চলতেই থাকবে। এই মানুষগুলো আবার আল্লাহকে বলবে আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে বের করে দাও, জাহান্নাম থেকে বের করে দাও। রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন। এবার তারা বলবে রব্বুল আলামিন এই জাহান্নাম থেকে বের করে দাও, আর কোনোদিন আমরা নামাজ ছাড়ব না, একটা বার দুনিয়ার মধ্যে পাঠাই দাও, একটা বার আবার দুনিয়াতে যাওয়ার সুযোগ করে দাও, আর কোনোদিন নামাজ ছাড়ব না, আর কোনোদিন মিথ্যা কথা বলবো না, আর কোনোদিন ধোঁকাবাজি করব না, আর কোনোদিন ওয়াদা ভঙ্গ করব না, আর কোনোদিন মুনাফিকি করব না। ওগো রব্বুল আলামিন একটা বারের জন্য দুনিয়ার মধ্যে পাঠাই দাও। রব্বুল আলামিন তখন বলবেন ক্বালা খসাউ ফিহা, হীন অবস্থায় জাহান্নামের মধ্যে পড়ে থাক, দুনিয়াতে তোকে অনেক সময় দিয়েছিলাম,
50 বছর 60-70 বছর সময় দিয়েছিলাম, তুই নামাজ পড়স নাই। প্রতিদিন নামাজের জন্য কত টাকা ডেকেছে, নামাজ পড়স নাই। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, কতবার তোকে প্রতিদিন ডাকলো, নামাজ পড়স নাই। আজকে তো তোর সাথে আমার কোনো কথা নাই। ওয়ালা তুকাল্লিমুন, আজকে তোর সাথে আমার কোনো কথা নাই, আজকে চুপ করে থাক। আল্লাহু আকবার। আল্লাহ বলবেন আজকে তোর সাথে কোনো কথা নাই। ওয়ালা তুকাল্লিমুন, এ জাহান্নামী তোর সাথে কোনো কথা নাই, জাহান্নামের মধ্যে পড়ে থাক। এটা হলো জাহান্নামীদের সাথে আল্লাহর শেষ কথা। এরপরে জাহান্নামীদের সাথে আল্লাহ আর কোনো কথা বলবে না। পড়ে থাক আজকে হীন অবস্থায়। ক্বাল আখসাউ ফিহা, আজকে হীন অবস্থায় জাহান্নামের মধ্যে পড়ে থাক। ওয়ালা তুকাল্লিমুন, আজকে আমার সাথে তোর কোনো কথা নাই। এইভাবে শাস্তির পরে শাস্তি চলবে। কিন্তু আমরা একটা বার চিন্তা করলাম না জাহান্নামের কথা। এই জাহান্নামের ভয় আমাদের মধ্যে কোনোদিন আসলো না। এই দুনিয়ার মোহে পড়ে রইলাম, এই দুনিয়ার তামাশায় পড়ে রইলাম, এই দুনিয়ার ক্ষমতার জন্য, অর্থের জন্য কত দৌড়াইলাম। কিন্তু জাহান্নামের কথা একবারও চিন্তা করলাম না। কবরের আযাবের কথা একবারও চিন্তা করলাম না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক আনসার সাহাবীর লাশ নিয়ে আসলেন, জানাজার নামাজ পড়ে কবর দেওয়ার জন্য নিয়ে আসলেন। সাহাবীরা বসে রইলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে রইলেন, কোনো কথা বলতেছেন না। লা ইলাহা, একটু জিকির করি, লা ইলাহা। সামনে চলে আসুন, সামনে চলে আসুন, সামনে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সবাই নিচে বসে যায়। আমরা যারা সক্ষম আছি নিচে বসি, তাহলে সুন্দর দেখাবে। নিচে বসে যায়। আর যারা বেশি অসুস্থ তারা উপরে বসে, নিচে বসলে সুন্দর দেখাবে। যারা নিচে বসতে পারবো না তারা উপরে বসে যায়। ও আমার প্রিয় বন্ধুরা, এই মুনাফিকগুলা, কাফেরগুলা সেদিন জাহান্নামের মধ্যে পড়ে থাকবে। জাহান্নামের উত্তপ্ত আগুন তাদেরকে একের পর এক জ্বালিয়ে পুড়িয়ে দিবে। জাহান্নাম থেকে বের হতে পারবে না। ওই কবর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক আনসার সাহাবীর লাশ নিয়ে আসলেন, কবর দিবে। রাসূল বসে রইলেন, কোনো কথা নাই, নীরবতা। চারপাশে সাহাবীরাও বসলেন। হঠাৎ করে রাসূল মাথাটা তুললেন আর বললেন, ইস্তাইযু বিল্লাহি মিন আযাবিল কবর মাররাতাইনি আও সালাসা। 2 থেকে 3 বার রাসূল বললেন, ও আমার সাহাবাদের দল, কবরের আযাব থেকে তোমরা পানা চাও, কবরের আযাব থেকে পানাও চাও। কেননা কবর প্রতিদিন মানুষদেরকে ডাকে, সকাল সন্ধ্যা মানুষদেরকে ডাকে। আনা বাইতুল গরবা, আমি অপরিচিত ঘর, আমি কাউকে চিনি না। কে প্রধানমন্ত্রী, কে রাষ্ট্রপতি, কে ধনী মানুষ, কে গরিব মানুষ, কাউকে আমি চিনি না। আমি চিনি শুধুমাত্র আমল, শুধুমাত্র আমল। কে কতটুক আমল আমার কাছে করে আসতে পেরেছে, আমি শুধুমাত্র তাকেই চিনি। আনা বাইতুল গরবা, আমি অপরিচিত ঘর, আমি অপরিচিত ঘর। আনা বাইতুদ্দুদ, আমি পোকামাকড়ের ঘর। আমার এখানে পোকামাকড় ছাড়া কিচ্ছু নাই। কিছুক্ষণ পর পর তোমাকে খাবে, দংশন করবে। পোকামাকড়ের ঘর। আমার কাছে আসার আগে তুমি হিসাব নিকাশ করে আসবা। আনা বাইতুল ওয়াহদা, আমি একাকিত্বের ঘর। এখানে তুমি আর আমি ছাড়া আর কেউ নাই। তোমার মা নাই, তোমার বাবা নাই, তোমার ছেলে মেয়ে নাই, তোমার নেতা নাই, তোমার কর্মী নাই। এই কবরের মধ্যে আমি আর তুমি ছাড়া কেউ নাই। এই শীতের রাত্রিতে 2 রাকাত নামাজ পড়লেন, ওই
ওই নামাজটাই কবরে যাবে, আর কিচ্ছু যাবে না। 1000 কোটি টাকার মালিক আপনি, একটা পয়সা সাথে নিতে পারবেন না। আপনার জমি আছে বিঘা বিঘা, 1 হাত জমিও নিতে পারবেন না আপনি। যতটুক জায়গা আপনার জন্য নির্দিষ্ট করা, ওই জায়গার মধ্যে শুয়ে থাকতে হবে, এই ছাড়া আর কিছুই আমাদের সাথে যাবে না। ওই কবর ডাকে, আনা বাইতুদ্দুদ, আমি পোকামাকড়ের ঘর। আনা বাইতুল ওয়াহদা, আমি একাকিত্বের ঘর। আনা বাইতুত তুরাব, আমি মাটির ঘর, মাটির ঘর। আমি মাটির ঘর, এখানে এসি নাই, ফ্যান নাই, এখানে লাইট নাই, কিচ্ছু নাই। অন্ধকার কবর, অন্ধকার কবর। ওই অন্ধকার কবরের মধ্যে যাদের ঈমান থাকবে, আল্লাহ শুধু ঈমানের নূরের কারণে কবরটাকে আলোকিত করে দিবেন। সুবহানাল্লাহ। ঈমানের নূর নাই, কবরও আলো নাই, হাসরের ময়দানও আলো নাই, পুলসিরাতও আলো নাই। ঈমানের নূর যদি না থাকে, আর ঈমানের নূর যার কাছে থাকবে, ঈমান থাকবে, কবরের মধ্যেও আলো থাকবে, মিজানের পাল্লায়ও আলো থাকবে, হাসরের ময়দানেও আলো থাকবে, ওই পুলসিরাতের গোড়ায়ও আলো থাকবে। ওই আলো দিয়ে সে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। জান্নাতে একাই আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতে দলে নিতে চাই। জান্নাতে একাই আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতে দলে নিতে চাই। সালাতে আসো যদি প্রতি আজানে, জেনে রেখো এলে তুমি ফুল বাগানে। সালাতে আসো যদি প্রতি আজানে, জেনে রেখো এলে তুমি ফুল বাগানে। যে বাগে রহম ঝরে হয় রসনাই, শুধু তাই, শুধু তাই, আহা শুধু তাই, তোমাকেও জান্নাতে দলে নিতে চাই। জান্নাতে একাই আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতে দলে নিতে চাই। আমিন বলেন। তাই আমরা জান্নাতে একা যাব না, আমরা সবাইকে নিয়ে যেতে চাই, ঠিক কিনা? জান্নাতে আমি একাই যাব না, সবাইকে আমি নামাজের দিকে আহ্বান করব, সবাইকে দ্বীনের দিকে আহ্বান করব, ইসলামের পথে আমরা আহ্বান করব।